হ্যালো এভরিওয়ান, আমি গীতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে গীতাস হোম টাউনে। তো আজকে সকাল সকাল উঠছি, একদম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর আজ শুক্রবার যেহেতু ওদের স্কুলে কিন্তু আজকে হোয়াইট ইউনিফর্ম। আর আমাদের এই লিফট দুটোর মধ্যে একটা লিফট অতটা কাজ করছে না বলে পাশের লিফটটাই আমাদেরকে যেতে হয়। আর ওকে স্কুলে দিয়ে আসার পর একটু ছাদে এসেছি। দেখুন ওয়েদারটা কিন্তু এখানে দারুণ, মানে দারুণ বলতে গেলে রাত্রেবেলা ভালো বৃষ্টি হয়েছিল, সকালবেলাও কিন্তু বৃষ্টির রেসটা থেকেই গেছে। আর চারিদিকটা কিন্তু দেখুন পুরো সবুজগুলো পুরো আরও ক্লিন হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে চারিদিকটা। আর যখন আমাদের গাছপালাগুলো বৃষ্টির জলে ধুয়ে পুরো সবুজ হয়ে যায় তখন কিন্তু আরও ভালো লাগে। আর এটা হচ্ছে নিচে, বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, এখন প্রায় একটা নাগাদ হচ্ছে, একটা নাগাদ পুরো বৃষ্টি একদম জোর কদমে চলছে। আর এইদিকে এটা হচ্ছে আমাদের লিফটের নিচের ঠিক জায়গাটা, এই পাশে জেনারেটর রাখা আছে। যখন লাইট চলে যায় এই জেনারেটর ইউজ করা হয়, কারণ কি সব সময় তো মানে লাইট থাকে না, কিন্তু আমাদের এই অ্যাপার্টমেন্টে মানে যে সুরগম পার্ক সোসাইটিতে লাইট যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাইট চলে আসে। আর এই গাছটা দেখুন আমাদের গেটের বাইরেই একদম পাশেই, যে 2 নম্বর গেট আছে সেই গেটের পাশে এই গাছটা হয়েছে। আমার দেখলেই দারুণ লাগে, পাতাগুলো সবুজ, মানে সবুজের সাথে লাল লাল, আমার খুবই সুন্দর লাগে। আর এই গাছটা দেখছেন পাশে, এই গাছটা আমার ঘরেও আছে একখানা, স্কুল থেকে একবার দিয়েছিল যে যারা যারা নিতে চাও। তো আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি সেই জন্য আমাদেরকে দিয়েছে এই প্ল্যান্টটা, আর অনেককে আমও দিয়েছে। তো আমার অর্চি ডাইরেক্ট বলে দিয়েছে, বাচ্চা মানুষ, আমি তো শখ ছিল আমার আম গাছটাই পাওয়ার, কিন্তু ও বলেছে আমি ফ্ল্যাটে থাকি, ম্যাম এটাকে ধরে দিয়ে দিয়েছে। আর বিকালবেলা দিয়ে ও একটু বেরিয়ে এসে সাইকেল নিয়ে, এই সাইকেলটাই কিনে এনেছিলাম, কদিন আগে বেরিয়েছিলাম না, এই সাইকেলটাকেই কিনে নিয়ে এসেছি। আর এখনও বেরিয়েছে, একটু সাইকেলটা চালাবে, কিন্তু সাইকেলটাই চালিয়ে এসে বলছে কি যে একটুখানি জাম হচ্ছে, আমার মনে হয় ঘরে রাখা থাকে, হাওয়া দেওয়া ছিল না, ডাইরেক্ট নেমে এসেছি সেই কারণের জন্য। আর কালকে রাত্রে কিন্তু এখানে প্রোগ্রাম হয়েছে, এখানে কিছু খাওয়ানো দাওয়ানো ছিল রাত্রেবেলা, কিসের যেন গণেশ চতুর্থীর খাওয়া দাওয়া ছিল, তার জন্য এখন এই সমস্ত এত চেয়ার রাখা আছে। আর সকালবেলা এখনও নিয়ে যেতে পারেনি, সকাল থেকে আজকে বিকাল হয়ে গেল, এখন অবধি এখানেই আছে। আর আমরা একটুখানি বললাম ও যখন সাইকেল চালাচ্ছে তাহলে আমরাও একটু হেঁটে আসি, তো এই একটু নিচটা দিয়ে হাঁটছি। এবার হেঁটে হেঁটে যাব বাড়িতে, মানে ফ্ল্যাটের রুমে, আমরা 7 তলায় থাকি। তো তো এখানে লিফট করেই যেতে হবে, কারণ কি অনেকটা উঁচু, তবে লিফটে অনেক রকম প্রবলেমও আছে। 7 তলা বলে আমরা লিফট ইউজ করি, তবে বেশিরভাগ সময় লিফট না ইউজ করাটাই বেটার। কারণ কি আমি শুনলাম আজকেই একটা মেসেজ দেখলাম গ্রুপে যে 45 মিনিট কেউ গ্রুপে মানে লিফটের মধ্যে আটকে ছিল। তো আরেকবার ছাদে যেতে হবে। তো দেখুন ছাদে যত জামা কাপড় মেলা ছিল সারাদিনে শুকিয়ে গেছে, আর জুতোটাও কেচে মিলে দিয়েছিলাম, ওটাকেও একটুখানি উঠিয়ে নিই, কারণ কি না হলে আবার রাত্রেবেলা যদি ভুল করে থেকে যায়, সে আমার আবার একটা ব্যাপার আছে, রাত্রে থেকে গেলে সে আবার আমাকে আবার কাচতে হবে। তো এইখানে দেখুন এই যে তারটা দেখছেন, এটা কিন্তু পুরো গোটা ছাদ জুড়ে পড়েছিল, যদি কোনো বাচ্চা ওঠে তারের মধ্যে পাটা লাগলে কিন্তু উল্টে পড়বে ভালোভাবে। আর এই যে জামা কাপড়গুলো স্কুল থেকে আসার পর মিলে যাওয়া হয়েছিল, স্কুলের প্যান্ট, আচ্ছা ছোটনের প্যান্টটাও সেমই কালার হয়ে গেছে, জামাটা মেলা আছে। আর এই দেখুন আমাদের গোটা ছাদটা, এখানে উঠছি খেলছে ছাদে বাচ্চাদের, আর ওকে কোথায় আর সবসময় পাঠাবো, এত বৃষ্টি নিচে পড়েছে, নিচে আর পাঠানো যাচ্ছে না। একবার সাইকেল চালিয়ে উঠে যেই জামাটা নিতে এসেছি ও চলে এসছে আমাদের সাথে ছাদে, খেলবে ওটাকে নিয়ে, আমরা বেশিরভাগ সময় ওকে নিয়েই রাখি। আর এটা হচ্ছে আমাদের মানে যে সাইডে আমরা থাকি, আমি ভেতরের সাইডে আমাদের ফেসটা, আর এটা হচ্ছে অপোজিট সাইড, এটা হচ্ছে রাস্তার দিকের ভিউটা পুরো দেখা যাচ্ছে, কি দারুণ না, অসাধারণ লাগছে এই জায়গাটা, কিন্তু দারুণ। মানে দার্জিলিংয়ে গিয়ে ভাবছিলাম হয়তো সুন্দর লাগছে, কিন্তু না, এখানেও বেশ মানে এতটা উঁচুতে উঠে ভালোই লাগছে। আর এসে একটু পড়াঠড়া করে নিয়েছে, এবার যাব একটু বাইরে। তো এর পরের ব্লগটা আসছে, তাতে কিন্তু পুরো ডিসক্রিপশন দিচ্ছি।